আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে ডাবল ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে বিম ডিফ্লেকশন নির্ণয় করা শিখব। তো ডাবল ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে বিম ডিফ্লেকশন নির্ণয় করার আগে আমরা যে কাজটি করব, আমরা একটা জেনারেল ইকুয়েশন প্রডিউস করব এবং সেই জেনারেল ইকুয়েশনটি হবে ইলাস্টিক কার্ভ অফ ডিফ্লেক্টেড বিম। অর্থাৎ ডিফ্লেক্টেড বিমের যে ইলাস্টিক কার্ভ আমরা নির্ণয় করি, সেই ইলাস্টিক কার্ভের জেনারেল ইকুয়েশন নির্ণয় করব এবং সেই ইকুয়েশন থেকে আমরা পরবর্তীতে বিম ডিফ্লেকশন নির্ণয় করা শিখব। ওকে, প্রথমে আমরা এখানে চিত্রে যেটা দেখানো হয়েছে সেটা হলো একটা ইলাস্টিক কার্ভ অফ ডিফ্লেক্টেড বিম। অর্থাৎ আমরা একটা বিম চিন্তা করতে পারি যে ডিফ্লেক্টেড বিম ও ডি। ওকে, ডিফ্লেক্টেড বিম, আমরা এই বিমের দুটি পয়েন্ট সিলেক্ট করছি, খুব কাছাকাছি দুটি পয়েন্ট। হ্যাঁ, খুব কাছাকাছি দুটি পয়েন্ট, যাকে আমরা বলতেছি যাদের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হলো ডিএস। অর্থাৎ একটা বৃত্তচাপ নিছি আমরা, খুব কাছাকাছি দুটি পয়েন্টের বৃত্তচাপ হলো, এর মধ্যবর্তী দূরত্ব হলো ডিএস। এবং এই ইলাস্টিক কার্ভটি যে বৃত্তের অংশ, বৃত্তচাপ, সেই বৃত্তের রেডিয়াস হচ্ছে রো। ওকে, রেডিয়াস হচ্ছে রো। তাহলে আমরা একে বলতে পারি ডিএস ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, আমরা জানি যে যদি বৃত্তচাপ খুব ছোট হয় তাহলে এস ইকুয়াল টু, আমরা কি জানি, এস ইকুয়াল টু জানি আর থিটা। ওকে, আর থিটা। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ডিএস ইকুয়াল টু কি বলতে পারি, রো ডি থিটা বা ফাই, আমরা এখানে প্রকাশ করছি ডি ফাই। ওকে, এই ডিএসটি বৃত্তের রেডিয়াসের সাথে যে কোণ তৈরি করছে সেটি হলো ডি ফাই। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/ρ ইকুয়াল টু ডি ফাই বাই ডিএস। ওকে, এটা আমরা বলতে পারি। তারপরে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো যে আমরা চিন্তা করতে পারি যে এটি হলো ডিএক্স এবং এটি হলো ডিওয়াই। যেহেতু ডিএস অনেক ক্ষুদ্র, তাহলে আমরা ডিএস কে রিপ্লেস করতে পারি ডিএক্স দ্বারা, ডি ফাই বাই ডিএক্স। ওকে, এই কাজটা আমরা করতেই পারি যেহেতু ডিএস অনেক ক্ষুদ্র। ওকে, আবার আমরা কি বলতে পারি, ডি ওয়াই বাই ডিএক্স কে কি বলতে পারি, স্লোপ অফ দ্য কার্ভ। ওকে, dx এবং dy মানে dy by dx স্লোপ অফ দ্য কার্ভ কে আমরা কি বলতে পারি, dy by dx। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি যে স্লোপ অফ দ্য কার্ভ ইকুয়াল টু dy by dx বা phi ইকুয়াল টু dy by dx। ওকে, আমরা এরপরে যে কাজটা করব সেটা হলো আমরা এখন এই ফাইকে একবার ডিফারেন্সিয়েট করব। যদি ডিফারেন্সিয়েট করি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো, ডি ফাই বাই ডি এক্স ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাই না? ওকে, আবার এই ডি ফাই বাই ডি এক্স কে আমরা কি বলে যাচ্ছি, 1/ρ ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ওকে, এখন এই আমরা একটা রিলেশন আগে থেকেই জানি যে 1/ρ ইকুয়াল টু এম ভাগ ইআই। এই রিলেশনটাকে যেন কি বলা হয়, এই রিলেশনটাকে বলা হয়তো যে রিলেশন বিটুইন রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। ওকে, একটি বিমের রেডিয়াস অফ কার্ভেচার, একটি ডিফ্লেক্টেড বিমের রেডিয়াস অফ কার্ভেচার এবং বেন্ডিং মোমেন্টের যে রিলেশন, এই রিলেশনটা ছিল 1/ρ ইকুয়াল টু এম ভাগ ইআই। তাহলে আমরা এই জায়গায় রিপ্লেস করতে পারি এম ভাগ ইআই ইকুয়াল টু কি বলতে পারি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ওকে, এই কারণে একে বলা হয় একে বলা হচ্ছে, অর্থাৎ এই যে আমরা রিলেশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে
general equation of the elastic curve of a deflected beam, which is an expression for the rate of change of the slope with respect to x. কেন? যে এটি রেট অফ চেঞ্জ অফ স্লোপ, কারণ একে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করছি ডি ওয়াই বাই ডি ফাই বাই ডি এক্স। এই ফাইকে বলা হতো স্লোপ অফ দ্য স্লোপ অফ দ্য কার্ভ এবং স্লোপ অফ দ্য কার্ভেচার। তাহলে একে ডিফারেন্সিয়েট করছি, তার মানে কি রেট অফ চেঞ্জ অফ, ডিফারেন্সিয়েট করা মানে কি রেট অফ চেঞ্জ অফ স্লোপ উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে কি বলা হয়? রেট অফ চেঞ্জ অফ স্লোপ। তাহলে এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ দ্য স্লোপ উইথ রেসপেক্ট টু এক্স, যেটা একটা জেনারেল ইকুয়েশন অফ দ্য ইলাস্টিক কার্ভ। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে একে যদি আমরা প্রথমবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো ডিওয়াই বাই ডিএক্স, এবং আবার যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো ওয়াই। অর্থাৎ এই রিলেশনটাকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু কি পাবো আমি ওয়াই। ওয়াইটাই কি ছিল? ওয়াইটাই ছিল আমাদের বিম ডিফ্লেকশন। ওয়াইটা আমাদের কি ছিল? কোনো একটা পয়েন্টে এক্স দূরত্বে, কোনো একটা পয়েন্টে এক্স দূরত্বে, কোনো একটা পয়েন্টে ওয়াইটা কি ছিল আমাদের? বিম ডিফ্লেকশন। অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমি দুইবার ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? ওয়াইয়ের ভ্যালু পাবো, এবং ওয়াইয়ের ভ্যালুটা কি? ওয়াইয়ের ভ্যালুটাই হলো বিম ডিফ্লেকশন। এই কারণে এই মেথডকে বলা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড। ওকে, তারপরে আমরা বেশ কয়েকটা অঙ্ক করব ডাবল ইন্টিগ্রেশন মেথডের।